মামাতো ভাইয়ের বিয়ে সেই আনন্দে সেজেগুজে সবার সাথে স্টেজে উড়াধুরা ডান্স করছি। আজ আমি অনেক অনেক খুশি, কারণ আমার জীবনে থাকা রাক্ষসটার আজ বিয়ে। এখন থেকে বউকে নিয়ে বিজি থাকবে আর আমার জীবনেরও শান্তি বজায় থাকবে। আহা কি আনন্দ! আনন্দে আমি আকাশে বাতাসে উঠছি। আরে ডিজে আঙ্কেল, আরেকটা ফাটাফাটি মিউজিক প্লে করুন, কাছে এসে চিল্লিয়ে বলে। আরেকটা গানে স্টার্ট হতে সবাই একসাথে পায়ে পায়ে তাল মিলিয়ে নাচতে শুরু করে। হঠাৎ গানে স্টপ হয়ে গেলে রিমঝিমের মুখ দিয়ে অকথ্য ভাষা বেরিয়ে আসে। পেছন করে ডিজেকে ইচ্ছে মতো কথা শোনাবে, তার আগে মামা আফতার তালুকদারকে সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে চুপসে যায়। কেউ একজন ঝটকা দিয়ে রিমঝিমের হাত ধরে স্টেজ থেকে টেনে নিয়ে যেতে শুরু করে। আম্মু, এভাবে টেনে নিয়ে যাচ্ছ কেন? কি হয়েছে? হঠাৎ বিয়ে বাড়ি মরা বাড়ির মতো থমথমে রূপ ধারণ করলো কেন? উত্তেজিত হয়ে জিজ্ঞেস করে। এলিজা শেখ মেয়ের প্রশ্নের উত্তরে কিছুই বলেন না। তার মুখ গম্ভীর থমথমে, দেখেই বোঝা যাচ্ছে কিছু একটা হয়েছে। আশেপাশের মানুষের ফিসফিসিনি থেকে শুনতে পায় বরযাত্রী যাওয়ার আগেই কোণে পালিয়েছে। বিয়েটা আর সম্ভব নয়, তা কনেপক্ষ জানিয়ে দিয়েছেন। কথাটা রিমঝিমের কাছে অবিশ্বাস্য শোনালো, কারণ প্রিয়া আর সৃজন একে অপরকে অনেক ভালোবাসে। তাদের 3 বছরের সম্পর্ক। ভালোবেসেই তারা এই বিয়ে করছে, তা সৃজন জানিয়েছিল। তাদের সম্পর্কে আফতার তালুকদার আর নাজমা তালুকদার সম্মতি দিয়েছেন। আজকেই তাদের বিয়ের কার্য সম্পন্ন হওয়ার কথা। কিন্তু প্রিয়ার পালিয়ে যাওয়ার ব্যাপারটা রিমঝিমের মাথায় ঢুকছে না। এটা কিভাবে হতে পারে, যেখানে মেয়েটার চোখে মুখে স্পষ্ট দেখেছিল নিজ বিয়ের আনন্দ, সেটাকে মিথ্যা প্রমাণিত করে